বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের নাম শুনলেই একসময় যে তিনটি অভিযোগ সামনে আসত, আজ কি সেই চিত্র উল্টে গেছে? মুক্তিযুদ্ধ, নারীর অধিকার আর সংখ্যালঘুদের নিরাপত্তা, এই তিন ইস্যুতে কি গেম চেঞ্জ হয়ে গেছে? বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে বিতর্ক ছিল তিনটি ইস্যুকে কেন্দ্র করে। প্রথমত, মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান। দ্বিতীয়ত, নারীর অধিকার নিয়ে সমালোচনা। তৃতীয়ত, সংখ্যালঘুদের মধ্যে ভয় সৃষ্টির অভিযোগ। বিগত কয়েক দশক ধরে আওয়ামী লীগ, বামপন্থী গোষ্ঠী এমনকি বিএনপিও এখন এই তিনটি পয়েন্টে জামায়াতকে ঘায়েল করার চেষ্টা করেছে। কারণ অন্য অভিযোগগুলো টেকেনি, তাদের দুর্নীতির দায়ে ফেলা যায়নি, স্বৈরাচার বলা যায়নি। কিন্তু রাজাকার, নারী বিরোধী, মৌলবাদী এই লেবেলগুলো এমনভাবে মিডিয়ায় ছড়ানো হয়েছিল যে অনেক জামায়াত শিবির কর্মী নিজের পরিচয় দিতেও ভয় পেত। কিন্তু ২৪-এর আন্দোলনের পর দৃশ্যপট একেবারে বদলে গেছে। রাজাকার শব্দটি, যা একসময় জামায়াতকে আক্রমণ করার প্রধান হাতিয়ার ছিল, এখন সরকার বিরোধী আন্দোলনের স্লোগানে পরিণত হয়েছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানই প্রমাণ করেছে মানুষ বুঝেছে ১৯৭১ সালের প্রেক্ষাপটে জামায়াতের সিদ্ধান্তের পেছনে একটি রাজনৈতিক যুক্তি ছিল, আর আজকের প্রজন্ম উপলব্ধি করেছে পাকিস্তানের শাসন থেকে মুক্তি পেলেও ভারতীয় প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়নি। এই প্রেক্ষাপটে তরুণদের একটি বড় অংশ এখন জামায়াতের দিকে ঝুঁকছে। একাধিক জরিপ বলছে ১৮ থেকে ৩০ বছর বয়সী ভোটারদের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে। বিশেষ করে ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিবিরের ক্যাম্পেইন তরুণদের মধ্যে নতুন ধারা তৈরি করেছে। নারীর অধিকার প্রসঙ্গে যে সমালোচনা ছিল তা এখন উল্টো চিত্র দেখাচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপি ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে হয়রানি ও দুর্নীতির অভিযোগ আছে, অথচ জামায়াত শিবিরের নামে সেরকম কিছু নেই। গ্রাম থেকে শহর পর্যন্ত নারীরা বলছেন, জামায়াতের কর্মীরা নিরাপদ পরিবেশ দেয়। মহিলা জামায়াতের কার্যক্রমে অংশ নিচ্ছে তরুণী শিক্ষার্থীরা এবং শিবিরের নেতৃত্বেও আজ নারীর অংশগ্রহণ দৃশ্যমান। সংখ্যালঘু ইস্যুতেও পরিবর্তন এসেছে। জামায়াতের ভেতরে আজ অমুসলিম শাখা সক্রিয়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তৈরি হয়েছে সমর্থক নেটওয়ার্ক। কারণ ইসলামী শিক্ষার আলোকে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত থাকে, এই বার্তা ছড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ডাকসু নির্বাচনে কি এই পরিবর্তন প্রতিফলিত হবে? অনেকের মতে ডাকসুর ফলাফলই জাতীয় রাজনীতির পরবর্তী পালাবদলের ইঙ্গিত দেবে। আপনার কি মত? নারীরা, হিন্দু সম্প্রদায়ের তরুণরা, তারা কি সত্যিই জামায়াতের দিকে ঝুঁকছে, নাকি এটা শুধু প্রচারণা? কমেন্টে জানান। চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, কারণ আগামী দিনে এই পরিবর্তনের আরও অজানা দিক আমরা তুলে ধরব।